হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা বানাবো। কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমরা যেটা করব এআই টুলস ইউজ করে। ওকে, তো এখানে আমি চ্যাট জিপিটি এই প্ল্যাটফর্মটা নিয়ে নিয়েছি। তো জাস্ট আমি চ্যাট জিপিটি সাইটটা ওপেন করে নিয়েছি। এবার আমি যেখানে লিখবো যে জাস্ট আমি একটা পিপিটি বানাতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিওর ওপরে। জাস্ট হাইলাইট করে দাও। তো দেখো এখানে আমাদের পিপিটি অলরেডি বানিয়ে চলে এসেছে। আই ক্রিয়েট দ্য পিপিটি অর প্রেজেন্টেশন। তো জাস্ট আমরা এখানে এই ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করব। তো দেখো আমাদের পিপিটি ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা খুলে নিই। দেখো এখানে কিন্তু আমাদের পিপিটি অলরেডি চলে আসছে বানিয়ে, চলে আসছে পিপিটি বানানোর। আমরা এটার উপরে এবার একটু আপডেট করব। তো প্রথমে যেটা করবো, আমরা এর ডিজাইনটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা ডিজাইনটা দেখো এর এখানে, তো এটা বলে দিয়ে আগে, এটা হচ্ছে ভার্সন 2019 ভার্সন আমরা করছি। তো প্রথমে যেটা আমরা করলাম, বেসিক স্ট্রাকচারটা, সেটা আমরা চ্যাট জিপিটি বা এআই টুলস ইউজ করে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা কি করব, এটাকে মানে প্রেজেন্টেবল ফর্মে এটাকে আমরা একটু এডিট করব। তো দেখো তার জন্য ফার্স্ট আমরা কি করব, ডিজাইন নিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ডিজাইন দিই। তো এই ফরম্যাটে ডিজাইনটা চলে আসলো। এবার এখানে আমরা এর থেকে একটু যদি লাইট কালার করি, তো দেখো এখান থেকে আমরা ডিজাইন সিলেকশন করতে পারবো। আর এখানে ড্রপ ডাউন করে দিলে আমাদের আরো যে আছে প্যাটার্নগুলো, সেগুলো আমরা চুজ করতে পারবো এখান থেকে। তো দেখো এইটার জন্য আমরা জাস্ট যাব ডিজাইন অপশানে। এখান থেকে আমাদের যেরকম ডিজাইন প্রয়োজন হবে, সেই ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা জাস্ট প্রথমে ডিজাইনটা নিচ্ছি। এবার এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা টেক্সট বক্স আছে। তো এই টেক্সট বক্সটা আমি এখানটাকে ছোট করে নিচ্ছি। এবার এটাকে আমরা কি করব, একটু কাস্টমাইজ করব। তো এর জন্য দেখো এখানে আছে একদম সিম্পল কুইক স্টাইল। জাস্ট ক্লিক করো। তো যেই স্টাইল চাইবো আমরা, সেই স্টাইল কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা ধরো এই স্টাইলটা এখান থেকে কোনো একটা কালার নিয়ে নাও। তো আমরা ধরো এই স্টাইলটা করলাম। এবার এখানে আমরা কালার চেঞ্জ করব। তো এই স্পেস ফিল যেটা আছে সেটা দেখো যেরকম আমরা চাইবো সেইটা আমরা এই কালারটা করে নিচ্ছি, একটা হালকা কালার। তো তোমার যেরকম পছন্দ হবে সেরকম তুমি কালার এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো আমরা জাস্ট এই কালারটা করে নিই। আর এই টেক্সটটাকে আমরা একটু ছোট করে নিই, অনেকটা বড় লাগছে। আর এখানে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এবার আন্ডারস্ট্যান্ডিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। তো এবার এখানে আমরা কি করব, এটাকে আর এটাও একটু ডিজাইনটা চেঞ্জ করি। তো জাস্ট দেখো কুইক স্টাইল থেকে আমি এখানে একটা স্টাইল নিয়ে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কালারটা অনেক রকম ভেরিয়েন্সে আছে। তো আমরা দেখছি কোন কালার, এখান থেকে অন্য একটা কালার করে নিচ্ছি। এরকম যেরকম তোমার কালার পছন্দ হবে সেরকম ভাবে কিন্তু কালার সেট করতে পারবে। এটা কোয়ালিটি ভালো রাখছিল। ঠিক আছে, তো এটা এখানে থাকলো আন্ডারলাইন হয়ে। এবার আমরা নেক্সট পেজ, এইগুলো অ্যাকচুয়ালি চেষ্টা করবে সেন্ট্রালাইজ করছে। আর এই লেখাটাকে আমরা সেন্ট্রাল করে নিলাম। আর এটার হাইটটা একটু ছোট। তো দেখো অ্যাকাউন্টিং রেশিও হয়ে গেল। এবার আমরা কি করব, একটা ওয়েলকাম করব। তো ওয়েলকাম করার জন্য আমরা, ওকে, এটা অ্যাকচুয়ালি এই স্লাইডটারই একটা দাগ, তাই যাচ্ছে না। তো এখানে আমরা ইনসার্ট করব, ওয়ার্ড অ্যাপ নিয়ে নিচ্ছি। এখানে আমরা এই কালারটা নিয়ে নিই। অ্যাকচুয়ালি এখানে আমার স্ক্রিনে আই প্রোটেক্টর অন আছে, তার জন্য কালারটা এরকম লাগছে। ওকে, হুম, এটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এবার এটাকে আমরা একটু ডিজাইন করি। জাস্ট সিলেক্ট করব এখান থেকে,
এখান থেকে আমরা ওয়াটার স্টাইলটাও নিতে পারি। জাস্ট আমরা ইনসার্টে যাব, এখান থেকে ওয়াট টেক্স থেকে তো এইটা অ্যাকচুয়ালি যেরকম আমাদের পছন্দ সেরকম ভাবে আমরা এটা স্টাইল করব। এবার এখানে আমরা কি করবো, যদি এটাকে ভিউ করে নিই এখন, তো জাস্ট পিপিটি দেখে নিই কোনো অ্যানিমেশন আছে নাকি। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা দেখো স্লাইড শো, তো এখানে কিন্তু স্লাইড শোতে কোনো অ্যানিমেশন নেই। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা এবারে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন এখানে ফ্লাই ইন করতে পারি। এবার অ্যানিমেশন আমরা তিন রকমের দেবো। একটা যেই ওয়ার্ডটা দেবো আমরা সেটা কিভাবে আসবে, নেক্সট এই ওয়ার্ডটা কিভাবে স্টে করবে, তারপর কিভাবে চলে যাবে। তো এখানে প্রথমে আমরা দেখো অ্যানিমেশন দিচ্ছি ফ্লাই ইন, মানে কিভাবে আসবে। তো এখানে আমরা যেরকম অনেক কিছু আছে, এখানে অ্যানিমেশন প্ল্যান করলে আরো বেশি অনেকগুলো চলে আসবে। তো এখানে দেখো আমি একটা দিচ্ছি, ফ্লাই ইন হয়ে আসলো, তারপর আরেকটা অ্যানিমেশন দিলাম। তো অলরেডি এখানে দুটো অ্যানিমেশন হয়ে গেছে। তো দেখো এখানে অ্যানিমেশন প্ল্যান অপশন আছে আমাদের, তো এখান থেকে আমরা অ্যানিমেশনটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমি এটা অ্যানিমেশন দিলাম, দেখো এবার যখন আমি ভিউ করব, তো এখানে ক্লিক করলে এটা চালু হচ্ছে। এবার আমরা যে স্লাইডটা যেটা আসছে, এই স্লাইডটা কিভাবে চেঞ্জ হবে, তো সেই জন্য আমরা প্রথমে কি করছি, দেখো এখানে একটা একদম এই মানে এই স্লাইডটা দিচ্ছে দেখো, স্টার্টিং এ এটা যখন হবে পিপিটি এরকম ভাবে চালু হবে, তারপরে আমাদের স্টার্টিং হবে। তো এবার ভিউ করি আমরা একবার। ওকে, তো দেখো আমাদের পিপিটি চালু হচ্ছে। এখানে দেখো অ্যাকাউন্টিং রেশিও আসলো, তারপরে আমাদের ওয়েলকাম চলে আসলো। এবারে নেক্সট যে স্লাইডটা আছে দেখো, এবার এখানেও আমরা ট্রান্সমিশন দিয়ে দিই। তো ট্রান্সমিশন দেওয়ার জন্য আমরা কি করব, এখানে অনেক কিছু আছে দেখো, পরপর দেখাবে আমরা যদি করি কোনটা করলে কিরকম আসবে। এর উপরে আরো আছে, ঠিক আছে। যেরকম পছন্দ হবে সেরকম আমরা, ওকে। তো দেখো এবার এটা চলে আসলো। এবারে নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন, তো এটা যেটা আছে সেটা আমরা কাস্টমাইজ করে নেবো। তো এটা জাস্ট প্রথমে যাব হোমে, কুইক স্টাইল করে নেবো। কুইক স্টাইল থেকে স্লাইড একটা কালার করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের দেখতে। এটা ব্যাকগ্রাউন্ড তোমার যেরকম পছন্দ হবে সেরকম দিয়ে দেবে। আর এখানে যেটা আছে অ্যানালাইসিস অফ দ্য অ্যাকাউন্ট, এটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি। দেখো এবার এখানে আমাদের যেরকম এডিট করার দরকার হবে সেরকম এডিট করবো। তো এখানে দেখো কি বলেছে, অ্যাকাউন্ট ইউজ টু হেল্পস টু অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড, তো এরকম একটা অলরেডিও মানে চ্যাট জিপিটি থেকে লেখা আছে। তো আমাদের যতটা প্রয়োজন হবে ততটা আমরা এডিট করব। এবার এখানে অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হলে আমরা এখানে জাস্ট যাব, ওকে। তো এখানে আমরা যাব, এখানে গিয়ে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে এটা যদি কালার চেঞ্জ করতে চাও বা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, তো আমরা এখান থেকে এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারবো, যেইটা আমাদের দরকার সেই ফন্ট আমরা রাখতে পারবো। এবারে আমরা অ্যানিমেশন সেট করব এখানে। তো এখানে দেখো ফ্লোটিং আমরা করে দিচ্ছি, তো স্লাইডটা এইভাবে আসবে। তো এবার প্রথম থেকে একবার ভিউ করে নিচ্ছে দেখো, তো আমাদের স্লাইড জিরো স্লাইড এভাবে স্টার্ট হলো। নেক্সট আমাদের ওয়েলকাম আসবে, তারপরে স্লাইডটা চেঞ্জ হলো, এবার নেক্সট আসলো। এবার এখানে যদি আমরা কোনো ফটো অ্যাড করতে চাই, তো ফটো অ্যাড করার জন্য দেখো আমাদের হোমে যাব, ইনসার্ট, ঠিক আছে, পিকচার। তো এইভাবে ডিস্ক থেকে আমরা যদি কোনো ফটো পেস্ট করতে চাই পেস্ট করতে পারি। তো এই মুহূর্তে আমার অ্যাকাউন্টিং রেশিও হলো, আমরা এখান থেকে একটা গুগল থেকে চ্যাট করে নিচ্ছি। তো তো দেখো এখানে অনেক ইমেজ চলে আসছে, আমি একটা জাস্ট যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। তো এগুলো অ্যাকচুয়ালি কপিরাইট ক্লেম থাকে, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ফর এডুকেশন পারপাস আমি ইউজ করছি। তো ডেস্কটপে এটা আমি সেভ করে নিয়েছি জাস্ট ছোট্ট আকারে। এবার এখান থেকে আমি আমাদের পিপিটিটা খুলে নিচ্ছি।
এখানে আমি ইনসার্ট পিকচার, এটা কপি পেস্ট করে চলে আসলেও হবে, ঠিক আছে। যদি কপি পেস্ট করতাম চলে আসবে। তো দেখো এখান থেকে আমরা এই ফটোটাকে এইভাবে বড় করে নিতে পারবো। এবার এখানে ফটোর উপরে আমরা একটা অ্যানিমেশন করে দেবো। তো এখানে যাবো ইনসার্ট, ওকে, ইনসার্ট থেকে আমরা কি করব, ইনসার্ট নয় সরি, এখানে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আমরা কি করব, এখান থেকে এর উপর একটা অ্যানিমেশন করে দিচ্ছি। তো অনেক কিছু অ্যানিমেশন আছে, তোমার যেটা পছন্দ হবে সেটা, যেটা তোমার ভালো লাগবে সেটা ইউজ করতে পারো। তো এখানে আমি ফ্লাই ইন, এটা অন্য স্টাইল করে নিচ্ছি, ওকে। তো দেখো এবার আমাদের কি হয়ে গেল, ওকে, প্রথমে এটা আসলো, তারপর নেক্সট এটা, এবার এখানে চলে যাবো নেক্সট টাইপে। তো এবার দেখো এখানে টাইপ অফ অ্যাকাউন্ট দেওয়া আছে। তো এখানে আমরা এটাকে একটু যেরকম হবে সেরকম ডিজাইন করে নিই, জাস্ট সেন্ট্রাল করে নিলাম। এই লেখাটাকে আমরা সিলেক্ট করব, হোমে যাব, এটাকে সেন্ট্রাল করে নিচ্ছি। আর এখানে আমরা এর কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এই কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা হোয়াইট করে নিয়ে, আর এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, ওকে। তো এটাতে অ্যাকচুয়ালি না সব থেকে বেস্ট হয় আমরা এখান থেকে যদি কুইক স্টাইল করে নিই, এখান থেকে অনেক কিছু করা যায়, ঠিক আছে। তো একটা একটা করে আমরা দেখছি, দেখো এখানে অল করে নিই, থিম স্টাইল। তো আমরা দেখো যেটা এই স্টাইলটা নিয়ে, এটা হালকার উপর এটা আছে, এটা হালকার উপর নিলাম। এবার এখানে দেখি কিন্তু 3D যদি চেঞ্জ করতে চাই, তো এর দেখো এইভাবে স্পটিং আসবে, তারপর এটার ওরিয়েন্টেশন আসবে দেখো। তো এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি যেরকম আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। শ্যাডো যদি চাই, শ্যাডো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, রিফ্লেকশন। তো আমরা কিন্তু এই এই মেনু থেকে আমাদের অনেক কিছু ডিজাইন আমরা করতে পারবো। তো আগে আমাদের ওয়ার্ড আপ ছিল, তো এখন কিন্তু আমাদের কাস্টমাইজ অন্যরকম করতে পারছি। তো এখানে জাস্ট আমি একটু বর্ডার করে নিলাম, ওকে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আলাদা করে নিচ্ছি। এবার দেখো এখানে যেইগুলো আছে এগুলো পরপর কিন্তু আমরা যদি এখানে অ্যানিমেশন করি, তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যানিমেশনটা ঠিকঠাক আসবে না। তো এটা যদি আমি জাস্ট অ্যানিমেশন করে দিই, অ্যানিমেশন, তো এখানে জাস্ট আমি ফেড করে দিচ্ছি, ওকে। তো এবার দেখো আমরা স্লাইড শো করি। তো এইভাবে যখন থাকবে তাহলে টাইপস অফ অ্যাকাউন্টিং রেশিও আমরা বলবো, আর তার সাথে কিন্তু যেরকম ক্লিক করব পরপর কিন্তু একটা একটা স্লাইড চলে আসবে, ওকে। এবার নেক্সট আমাদের দেখো নেক্সট স্লাইডে চলে আসছে। তো নেক্সট স্লাইডে এটাতে আমরা, তো এই পুরো কিন্তু বেসিক কাঠামোটা আমাদের চলে আসছে, আমরা এটাকে অ্যানিমেশন শুধু অ্যাড করে দিতেই পারতাম আর কোনো কাস্টমাইজ না করেও, তাহলেও কিন্তু আমাদের অনেকটা টাইম সেভ হয়ে যেত, কারণ এতটা আমাদের লিখতে হচ্ছে না, ওকে। তো এটা জাস্ট হোমে যাব, আমরা সেন্টার করে নিচ্ছি, আর এটা কুইক স্টাইল করে নিচ্ছি, জাস্ট এটা সেটেল করে দাও। আর এখানে এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন করে দাও। আমরা এখানে অ্যাড অ্যানিমেশনে গিয়ে, ওকে ওকে ওকে, এনহ্যান্স এন্ট্রান্স, এখানে তুমি মোর আরো দেখতে পাবে, ঠিক আছে। মোর এন্ট্রান্স এফেক্ট করলে দেখো এত কিছু চলে আসবে। তো এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আমরা নিতে পারি, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু আসবে এটা, আমরা যদি এই করি তো ওকে। তো এইটা আমরা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। এবার দেখো আমাদের যদি প্রিভিউ করি, তো আমাদের কিন্তু স্লাইডটা এবার এইভাবে আসবে। তো প্রথম দিকে একবার দেখো যতটা আমরা বানিয়েছি এবার দেখে নিই। এটা আমাদের ফার্স্ট পিপিটি ফ্ল্যাশ সাইট, ওয়েলকাম হয়ে গেছিলো, হয়ে গেল আর কি। নেক্সট ইন্ট্রোডাকশন অ্যাকাউন্টিং রেশিও চলে আসবে পরপর। তারপর দেখো টাইপস অফ অ্যাকাউন্টিং চলে আসলো। নেক্সট লিকুইডিটি রেশিও,
ওকে, এবার আমাদের থাকছে কি দেখো। ওকে, প্রফিটেবিলিটি ইস্যু আমি আর একটু ফাস্ট করছি। তো এখানে আমরা কি করবো, এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি প্রোটিন, আর এখানে আমরা করে দিচ্ছি। ওকে, এবার এখানে যে অ্যানিমেশন গুলো আছে, অ্যানিমেশনে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। তো তার আগে জাস্ট আমি অ্যানিমেশন গুলো দিয়ে নিই। তো জাস্ট আমি অ্যানিমেশন গুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু আর ডিজাইন কিছু করছি না, এটাতে ধরছি আর আমি ডাইরেক্ট। পরপর দেখো সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আর কতটা বাকি আছে, লাস্ট স্লাইডটা বাকি আছে। এটা একটু বড় করে দিলে এটা আশা করি এক লাইনে চলে আসবে। ইস, এখানে আমরা অ্যাড অ্যানিমেশন থেকে মোড থেকে অন্য একটা। ওকে, তো এরপরে আমরা এর অ্যানিমেশন গুলো একটু তাড়াতাড়ি ফাস্ট করছি, তাতে কি হবে, নেক্সট গুলো আমরা টাইম পাবো মানে। ওকে, দেখো আমাদের পরপর অলমোস্ট সব স্লাইড গুলোতে অ্যানিমেশন নিয়ে নিয়েছি। এবারে একটা ওখানে আমরা যাবো, নিউ স্লাইড করে নিচ্ছি থ্যাংক ইউ করার জন্য। ওকে, তো এখানে যাব আমরা ইনসার্ট। দেখো এখানে ব্ল্যাঙ্ক, আমি কিন্তু ব্ল্যাঙ্ক সিট নিয়েছি। তো ব্ল্যাঙ্ক সিট নেওয়ার জন্য এখানে কিন্তু লেখার আমাদের কোনো প্রফেশন পাচ্ছি না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনসার্ট, যে কোনো একটা টেক্সট আইটেম নিয়ে নাও। তো তোমার পছন্দের মতো টেক্সট। ওকে, তো এটা আরো তুমি বাড়াতে পারো, বাড়ালি দেখছি কি আসছে। ওকে, তো এখানে আমরা করব থ্যাংক ইউ। আর এই স্লাইডটাকে আমরা একটু চেঞ্জ করে নেবো। এটা আমরা কি করব, ডিজাইনটা একটু চেঞ্জ করি। তো এখান থেকে আমরা, ওকে, বড় হচ্ছে, এটাকে বড় করার জন্য আমরা সিলেক্ট করে এখান থেকে করতে পারি, বা এটা দাবাও, মানে লাস্ট এই সাইনটা করলে এটা বড় হবে। ঠিক আছে, এবারে আমরা এই দেখো আমাদের প্রত্যেকটার দেখি এবার কি হলো, কতটা কি হলো। তো এটা আমাদের স্টার্টিং স্লাইড, নেক্সট, নেক্সট। তো আমাদের এখন যে স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে ওতে কিন্তু কোনো অ্যানিমেশন নেই। তো ট্রান্সমিশন অ্যানিমেশন না থাকার জন্য এটা কিন্তু নর্মাল আসছে। তো তার জন্য আমরা কি করব, এখানে যাব। তো আমরা প্রত্যেকটাতে কমন, কারণ এতে না অ্যাকচুয়ালি কমন করতেও পারো বা অন্য কিছু দিতে পারো, যেমন এটা আলাদা দিচ্ছি আমি দেখো। তো যেরকম আমাদের অ্যাকচুয়ালি এটা যখন করবে, তো সেই সময় তোমার যেটা পছন্দ হবে, যেটাতে তোমার মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট, তো সেটা তুমি ইউজ করতে পারো। অ্যানিমেশন এখানে অনেক আছে। দেখো আমি কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যানিমেশন করলাম। ওকে, এবারে এখানে যে ওয়েলকাম ওয়ার্ডটা আসবে, এই ওয়েলকামটা আমি চাচ্ছি স্ক্রিনে অনেকক্ষণ থাকুক এবং কিছু একটা অ্যানিমেশন হোক। তো তার জন্য আমরা কি করব, এখানে অ্যানিমেশনে যাব, এখানে অ্যাড অ্যানিমেশন করব এবং এখানে আমরা এটা চেঞ্জ করব। ঠিক আছে, যে এটা কিছু একটা এফেক্ট হবে, কালার চেঞ্জ হলো, বা এটা ইন্টেন্সে যদি লাইন, যদি আমি পালস মানে ফ্ল্যাশিং হবে সেরকম করছে দেখো। ওকে, এবার এখানে দুটো অ্যানিমেশন হয়ে গেল, তো আমি একটাকে ডিলিট করে নিচ্ছি। আর এই ওয়ার্ডটার ডিজাইনটাকে আমি ঠিক ভাল লাগছে না, এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ কালার করে দিই। ডিজাইনটা একটু অন্যরকম রাখি, হ্যাঁ?
এখানে আলো, আচ্ছা এখান থেকে যদি আমাদের কালার শুট না করে তো আমরা মোর কালার সিলেকশন করতে পারি, ঠিক আছে? মোর কালার সিলেকশন করেও আমরা নো ফিল করে দিই এটাকে। টেক্সচার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি বানিও, আমি জাস্ট এবার এখানে আমরা কি করছি দেখো, এটার এন্ট্রান্সে মানে, আচ্ছা স্লাইড শো করি একবার জাস্ট। তো আমাদের প্রথমে স্লাইড শো স্টার্ট হলো, তো এখানে ওয়েলকাম আসলো। এবার দেখো এটা একবার ব্লিঙ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? আমরা নেক্সট করলে নেক্সট স্লাইড চলে যাচ্ছে। তো এটাকে কন্টিনিউয়াস যদি আমরা ব্লিঙ্ক করতে যাই, তো তার জন্য আমাদের করতে হবে কি, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে রাইট ক্লিক করে আমরা করব কি, টাইমিং অপশনে যাব, ঠিক আছে? তো টাইমিং দেখো এখানে কত আছে, রিপিটেড অপশন, এটা হচ্ছে ভেরি ফাস্ট। তো আমরা একটু এটাকে স্পিডটা কমে নিচ্ছি, স্লো করছি, ঠিক আছে? আর রিপিট অপশন কি করব, আনটিল, এবার দেখো এখানে আমরা যদি করি রিপিট, কতক্ষণ রিপিট করবে, দুবার করলে দুবার, তিনবার হলে তিনবার। এটা নাম্বারসে করলে নাম্বার, যত নাম্বারস দেবো ততবার রিপিট করবে। আর যদি আমরা আনটিল নেক্সট ক্লিক করে দিই, তাহলে কি হবে, যতক্ষণ আমরা নেক্সট ক্লিক করব ততক্ষণ কিন্তু চেঞ্জ হবে না। আর যদি এখানে করি আনটিল এন্ড অফ দ্য স্লাইড করি, তাহলে কি হবে, ধরো এই স্লাইডে অনেকগুলো অ্যানিমেশন আছে, তো তখন সেক্ষেত্রে কি হবে, এই যে অ্যানিমেশন এটা যখন আমরা করবো আনটিল, মানে বাকি অ্যানিমেশনগুলো হয়ে যাওয়ার পরেও এই অ্যানিমেশনটা কন্টিনিউ থাকবে, যতক্ষণ না স্লাইডের সব মানে এগুলো শো হয়ে যায় ততক্ষণ কিন্তু এই অ্যানিমেশনটা বন্ধ হবে না। তো যেক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমাদের একটাই অ্যানিমেশন আছে, তো তাই আমরা কি করবো, এখানে আনটিল নেক্সট ক্লিক করে দিচ্ছি। তো এবার দেখো আমরা যখন এটাকে ভিউ করব, তো দেখো ভিউ করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, ওপেন আসলো। এবার আমাদেরকে ক্লিক করতে হচ্ছে, তাই না? আমরা একটা ক্লিক করলে তবেই ওয়েলকামটা আসছে, এবং তারপরে আরেকটা ক্লিক করলে এটা অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি এটা ক্লিক না করে এই অ্যানিমেশনটা কন্টিনিউয়াস হয়। তো তার জন্য আমরা কি করব দেখো, এখানে যাব, এই যে স্টার্ট অন ক্লিক আছে, এটা আমরা চেঞ্জ করে দেবো কি, স্টার্ট উইথ প্রিভিয়াস করতে পারি, বা প্রিভিয়াস করলে কি হবে, মানে এটা যে লাস্ট যেটা হচ্ছে যখন আমরা ক্লিক করব তার সাথে এটা কিন্তু চালু হয়ে যাবে। মানে আগে যদি কোনো অ্যানিমেশন থাকে সেটার সাথে এটা শুরু হবে, আর যদি আফটার করি তাহলে প্রথমে অ্যানিমেশন শুরু হবে, সেটা শেষ হওয়ার পর তারপর এটা চালু হবে। তো এখানে আমরা কি করে দিচ্ছি, অন ক্লিকটা চেঞ্জ করে আমরা করে দেবো স্টার্ট উইথ প্রিভিয়াস। আর এই টাইমিংটা একটু স্লোটা, এফেক্ট অপশনটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে টাইমিংটাতে আমরা চেঞ্জ করে নিয়ে ফার্স্টটা করি, ফার্স্ট ভালো লাগছিল। ওকে, হ্যাঁ, এবার দেখো, তো আমাদের স্টার্টিং হলো। ওকে, এবার আমরা একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করব। তো সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ওয়েলকামটা চলে আসছে। এবারে আমাদের কি করব না, সিঙ্গেল ক্লিক না করালেও যেন এটা চলে আসে। তো তার জন্য আমাদেরকে করতে হবে কি দেখো, এখানে যাব। তো এটা যেহেতু স্টার্ট অন ক্লিক করা আছে, এটা আমরা চেঞ্জ করে দেবো স্টার্ট উইথ প্রিভিয়াস। ওকে, এই যে সার্কেলটা ওয়েলকামটা যেটা আসছে, অ্যাকচুয়ালি ওয়েলকামটা আসাটাও কিন্তু ক্লিকের ছিল, তো সেই জন্য সেটা আমরা চেঞ্জ করলাম। এবার যখন আমরা স্লাইড শো করবো দেখো, জাস্ট প্রথমে অ্যানিমেশনটা চালু হলো। ওকে, এবার দেখো আমরা কিছু ক্লিক করছি না, ডাইরেক্ট আমাদের কিন্তু ওয়েলকামটা চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু টাইমিংটাকে সেট করব। আর এই ওয়েলকামটা ততক্ষণ চলবে যতক্ষণ আমরা নেক্সট ক্লিক করছি, ঠিক আছে? মানে নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে তখন কেউ কিন্তু চেঞ্জ হবে। আর দেখো আমরা কিন্তু স্লাইডে অ্যানিমেশন দিয়েছিলাম, এক একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যার জন্য কিন্তু অ্যানিমেশন সেট করছি, তার জন্য এটা আসছে। আর এই সব অ্যানিমেশনগুলো কিন্তু আমরা ক্লিকেটে সেট করেছিল, তার জন্য কিন্তু যখন আমরা ক্লিক করব তখনই এটা আসবে। আর আমাদের চেঞ্জ করতে হলে আমরা ওখান থেকে চেঞ্জ করব, ঠিক আছে? তারপর দেখো নেক্সট পরপর চলে যাচ্ছে, স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো সবই ক্লিকে আছে। আমাদের চেঞ্জ করার যদি ইচ্ছে হয় তাহলে আমরা কিন্তু প্রত্যেকটাতে কি করব, উইথ প্রিভিয়াস, ঠিক আছে? উইথ প্রিভিয়াস করলে, আর ইভেন এটাতে আমরা
টাইমিংও সেট করতে পারি। এবার ধরো আমরা এই স্লাইডটা আসছে, ঠিক আছে, তো এই স্লাইডটাতে দেখো সবসময় স্টার্ট উইথ ক্লিক আছে, আমরা প্রিভিয়াস করে দিচ্ছি। তো যাতে কি হবে, এবার দেখো এটা আমাদের অ্যানিমেশনটা কি হবে না, অটো অ্যানিমেশন চলে আসবে। এই সবগুলো কিন্তু দেখো পরপর আছে, স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিচ্ছি আমরা। তাহলে কি হবে, অ্যানিমেশনের টাইমিংটা আমরা, ওকে, দেখো এই যে চেঞ্জ করলাম, এর ফলে দেখো কি হচ্ছে, একসাথে চলে আসছে। কিন্তু এটা আমরা চাই না, তো আমরা কি করবো, ওই জন্য এটাকে করে দেবো স্টার্ট আফটার প্রিভিয়াস। ওকে, এবার আমরা যখন স্লাইড শো করছি দেখো, ওকে, তো পরপর একটা একটা আসছে। এবার আমরা কি করবো এখানে ডিলে করতে, কারণ আমরা যখন বলবো লিকুইডিটি, এটা যখন বলবো, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা টাইমিং করব। ওকে, তো এখানে এফেক্ট অপশনে যাব, এফেক্ট অপশন গিয়ে টাইমিং সেট করব, ডিলে 0.5 সেকেন্ড। তো যেরকম আমাদের দরকার হবে সেরকম আমরা এটাকে ডিলে করাবো। টাইমিং এখানে আমরা করব ডিলে। এইভাবে আমরা যখন অটোমেশন করব, মানে স্লাইড শোটা নিজে থেকে কন্টিনিউয়াস প্লে হতে থাকবে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে টাইমিংটাকে একটু ডিলে করে দিচ্ছি। আর বাকি সবগুলো আমরা কি করেছি, উইথ, মানে প্রথমেরটা হওয়ার পরে তারপর এগুলো নিজে থেকে অটোমেটিক হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর ক্লিক করতে হবে না। তো দেখো আমাদের স্লাইড শো ভিউ করলাম, ওকে, একটু থেমে থেমে আসছে। এর থেকেও বেশি যদি টাইম লাগে, তাহলে আমরা কি করবো, আবার এখানে টাইমিংটাকে একটু বেশি করে দিই, 1 সেকেন্ড, 1.5 করে দিচ্ছি। তো জাস্ট আমি একটা করলাম, ওকে, নেক্সটটা চেঞ্জ হচ্ছে, তারপরগুলো। এবার আমাদের যতটা টাইম প্রয়োজন হবে, যদি আমরা অটোমেটিক করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা টাইমিং সেট করতে হবে। আর না হলে আমরা কি করব, আফটার, যেরকম নেক্সট স্লাইডটা দেখো, এটা আসলো, আমরা ক্লিক করব, একটা আসবে, এটা নিয়ে পিপিটি প্রেজেন্টেশন করলে, বললে এটা নিয়ে কিছু, তারপর আবার একটা ক্লিক করলে নেক্সটটা চলে আসবে। ওকে, এবারে এইভাবে আমরা কিন্তু এবারে অ্যানিমেশনগুলো দেবো। এবার যদি আমাদের মনে হয় যে কোনো একটা টেক্সট আসলো, আবার সেই টেক্সটটা থাকবে কিছুক্ষণ, এবং সেই টেক্সটটা যাওয়ার সময় অ্যানিমেশন হবে, তো সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল সেট করতে পারবো। তো এখানে তার জন্য আমি দেখছো, এখানে দেখাচ্ছি দেখো, তো এই যে অ্যানিমেশনটা নিয়েছিলাম, এবার আমি কি করব, এই অ্যানিমেশনটা যখন চলে যাবে কিভাবে, তো তার জন্য আমরা যাবো, জাস্ট অ্যানিমেশনে যাব, এখান থেকে চলে যাব অ্যানিমেশন প্ল্যান। ওকে, এখানে দেখো আমরা যাবো এক্সিট অপশনে, এক্সিট অপশনে কি করুন, ফ্লাই আউট, ঠিক আছে। এবার ভিউ করি, স্টার্টিং হলো, আসলো উইথ অ্যানিমেশন, এবার এক্সিট হয়ে গেল। নেক্সট যদি আমরা একটা, এখানে যদি বলার সময় যদি মনে হয় যে একটা আমরা বললাম, সেই টেক্সটটা আসলো, আবার ক্লিক করব, নেক্সট টেক্সটটা আসবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। আর না হলে নর্মাল আসার পরে স্লাইডটা আমরা চেঞ্জ করে নেব। ওকে, তো আজকের মতো জাস্ট ভিডিওটা এতটা করলাম। আর এরপরে আমরা কি করব, যখন আমাদের কোনো ড্রয়িং, মানে কোনো অ্যানিমেশন, আমরা অ্যানিমেশন ভিউ করব, সেই অ্যানিমেশনটা কিভাবে এখানে প্লে হবে, তো সেটা আমরা এখানে কিভাবে করব সেটা এবার দেখবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দেবে। আর পারলে একটু ভিডিওটা শেয়ার করো, তাহলে কি হবে, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে, এবং যাদের সত্যি পিপিটি করতে খুব প্রবলেম হয়, অন্যদের কাছ থেকে হেল্প নিতে হয়, তারা কিন্তু নিজেদের নিজেদের সেলফ ডিপেন্ড হয়ে কিন্তু পিপিটি তৈরি করতে পারবে। সবাইকে থ্যাংক ইউ জানাই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।